মহাদেব ও কল্কি অবতারের যুদ্ধ। আকাশের রং আজ ফিকে বেগুনি, যেন কোনো বিষাক্ত বাষ্প গ্রাস করেছে সূর্যকে। ভবিষ্যমালিকার বর্ণনা অনুযায়ী আকাশে দুটি সূর্য দেখা দেবে এবং চন্দ্র তার নিজস্ব পথ হারাবে। মানুষ আর মানুষকে বিশ্বাস করছে না, সন্তান পিতাকে ত্যাগ করছে, আর মন্দিরগুলো হয়ে উঠেছে ব্যবসার কেন্দ্র। ঠিক এই সময়ে সম্বল গ্রামের সেই পবিত্র ভূমি থেকে এক দিব্য জ্যোতির উদ্ভব হলো। ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি শ্বেতঘোড়া দেবদত্তর পিঠে সওয়ার হয়ে তিনি যখন এগোচ্ছেন, তার হাতের রত্নমারু তলোয়ার থেকে নির্গত হচ্ছে সহস্র বজ্রের তেজ। তার লক্ষ্য স্থির, এই পৃথিবীকে ম্লেচ্ছ এবং অধার্মিকদের রক্তে স্নান করিয়ে পবিত্র করা। কিন্তু পৃথিবীর এক প্রান্তে মহাকাল পর্বতের পাদদেশে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। তারা সবাই সাধু নয়। তাদের মধ্যে কেউ লোভী ছিল, কেউ ক্রোধে অন্ধ ছিল, কেউ হয়তো জীবনে অজস্র ছোট বড় ভুল করেছে। কিন্তু এক জায়গায় তারা এক, তারা পরম শিব ভক্ত। মৃত্যুর মুখে দাঁড়িয়ে তারা আজ আর্তনাদ করে ডাকছে তাদের ভোলা বাবাকে। কল্কি অবতারের বাহিনী যখন সেই জনপদ ঘিরে ফেলল, তখন চারদিকে হাহাকার পড়ে গেল। কল্কি দেখলেন এই মানুষগুলো ধর্ম মেনে চলেনি, এরা পাপী। মালিকার নিয়ম অনুযায়ী কলিযুগের শেষে কেবল পূর্ণ ধার্মিকরাই রক্ষা পাবে, বাকি সবাইকে বিনাশ হতে হবে। কল্কি যখন তার ধনুকে বাণ যোজন করলেন, ঠিক তখনই পাহাড়ের চূড়া থেকে এক প্রলয়ঙ্করী ডমরুর শব্দ ভেসে এলো। আকাশ বাতাস কাঁপিয়ে হিমালয় যেন জীবন্ত হয়ে উঠল। ঘন কুয়াশা চিরে প্রকট হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তার গলায় বাসুকি ফোঁস করছে, চোখে ক্রুদ্ধ অগ্নি। তিনি তার ত্রিশূল মাটিতে গেঁথে কল্কির সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে পড়লেন। কল্কি বিস্মিত হলেন। তিনি হাত জোড় করে বললেন, হে প্রভু, হে মহাদেব, আপনি কেন অধর্মের বিনাশে বাধা দিচ্ছেন? এই মানুষরা পাপে লিপ্ত, এদের বিনাশই তো বিধাতা নির্ধারিত। মহাদেব গম্ভীর স্বরে উত্তর দিলেন, হে বিষ্ণু, এরা আংশিকভাবে পাপী হতে পারে, কিন্তু এরা শরণাগত। এরা আমাকে ডেকেছে। যারা একবার অন্তর থেকে ওম নমঃ শিবায় বলে আমাকে স্মরণ করে, তাদের রক্ষা করা আমার ধর্ম। আমি আমার এই ভক্তদের যমরাজের হাতে তুলে দেব না, এমনকি তোমার হাতেও নয়। কল্কি বললেন, কিন্তু ন্যায় ও ধর্মের বিধান তো অলঙ্ঘ। মহাদেব বলছেন, ন্যায় যদি দয়া না জানে, তবে সেই ন্যায় কেবল নিষ্ঠুরতা। শুরু হলো ব্রহ্মাণ্ডের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে ভগবান বিষ্ণুর তেজ, অন্যদিকে মহাকালের রুদ্ররূপ। কল্কি যখন আগ্নেয়াস্ত্র ছাড়ছেন, মহাদেব তখন জটা থেকে গঙ্গা নির্গত করে তা শান্ত করছেন। মহাদেবের ডমরুর প্রতিটি শব্দে ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হচ্ছে। কল্কিদেব বললেন, হে মহাদেব, আপনি আমার প্রভু, কেন এই অধার্মিকদের রক্ষা করছেন? পাপিষ্ঠের কোনো স্থান নেই এই ধরাধামে। মহাদেব বললেন, হে নারায়ণ, এরা পুরোপুরি নিষ্পাপ নয় ঠিকই, কিন্তু এরা শরণাগত। যারা একবারও আমার নাম নিয়েছে, তাদের রক্ষা করা আমার কর্তব্য। তুমি যদি এদের বিনাশ করতে চাও, তবে আগে আমার ত্রিশূলের মোকাবিলা করো। এ যেন যুদ্ধ নয়, এক মহাপ্রলয়, যা সাধারণ কোনো মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। রণক্ষেত্রের ধুলো যখন থিতিয়ে এলো, তখন দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। ভগবান কল্কি তার
রত্নমারু খড়গ মাটিতে রেখে ধীর পায়ে এগিয়ে এলেন মহাদেবের দিকে। তার চোখে আর যুদ্ধের আগুন নেই, সেখানে এখন বয়ে চলেছে করুণার গঙ্গা। অন্যদিকে মহাদেব তার পিনাক ধনু ত্যাগ করে অত্যন্ত শান্ত ও সৌম্য মূর্তিতে দাঁড়িয়ে আছেন। তার তৃতীয় নয়ন বন্ধ হয়ে গেছে, আর কপালে সেই প্রলয় শিখার বদলে দেখা যাচ্ছে স্নিগ্ধ চন্দ্রকলা। সেই মহাজাগতিক যুদ্ধের পর যখন আকাশ বাতাস শান্ত হয়ে এলো এবং প্রলয়ের কালো মেঘ সরে গিয়ে এক অলৌকিক জ্যোতির দেখা দিল, তখনই ঘটল সেই পরম মুহূর্ত, কল্কি অবতার ও মহাদেবের পুনর্মিলন। এই মিলন কেবল দুই দেবতার মিলন নয়, এটি ছিল সৃষ্টির সংহার আর পালনে একীভূত হওয়ার সন্ধিক্ষণ। ভবিষ্যমালিকা অনুযায়ী এই যুদ্ধের পর এক ভয়ঙ্কর অন্ধকার নামবে পৃথিবীতে। একটানা 7 দিন এবং 7 রাত পৃথিবী অন্ধকারে ডুবে থাকবে। এই সময় যারা নাস্তিক এবং যারা ধর্মের অপব্যাখ্যা করেছে, কল্কিদেব রণমূর্তিতে দেবদত্ত ঘোড়ায় চড়ে তার দিব্য তলোয়ার দিয়ে সেই সব পাপী ব্যক্তির সংহার করবে। তারা সেই অন্ধকারের মধ্যেই বিলীন হয়ে যাবে। যারা পরমাত্মার ওপর বিশ্বাস হারায়নি এবং যারা নিরামিষ আহার ও শুদ্ধাচার পালন করেছে, তারা একটি বিশেষ দিব্য আলো দেখতে পাবে। সেই আলোই তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাবে। কথিত আছে 120 কোটি মানুষের মধ্যে মাত্র অল্প কিছু পুণ্যবান মানুষ বেঁচে থাকবে, যারা বীজ হিসেবে কাজ করবে নতুন যুগের জন্য। অন্ধকার কাটলে দেখা যাবে এক নতুন পৃথিবী। কোনো কলকারখানা থাকবে না, কোনো দূষণ থাকবে না। কল্কি অবতার তার রত্নমারু তলোয়ার দিয়ে কলিযুগের শেষ বীজটিকেও পুড়িয়ে ফেলবেন। আকাশ থেকে পুষ্প বৃষ্টি হবে, মানুষের আয়ু আবার বাড়তে শুরু করবে এবং তা হবে 500 থেকে 1000 বছর। পৃথিবীর মাটি আবার সোনার মতো ফসল দেবে। বাঘ এবং হরিণ একই ঘাটে জল খাবে। কল্কি অবতার রাজপদে বসবেন এবং ধর্মের শাসন প্রতিষ্ঠা করবেন। মহাদেব হিমালয়ে ফিরে গিয়ে আবার ধ্যানে বসবেন। এভাবেই ভবিষ্যমালিকার কথা অনুযায়ী কল্কি এবং শিবের এই মিলনাত্মক যুদ্ধের মাধ্যমে কলিযুগের অবসান হয়ে সত্য যুগের সূচনা হবে। তাই চলুন সবাই মিলে বলি, হর হর মহাদেব। আরও পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।